নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোটোবেলার সেই জিভে জল আনা টক ঝাল মিষ্টি পাঁপড় বা আমসত্ত্ব। চলুন দেখে নিই এই দারুণ রেসিপিটা কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায়। প্রথমে আমি আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে আমের টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আমগুলো যখন সেদ্ধ হয়ে একদম নরম আর গলে যাবে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে চামচ দিয়ে ঘেঁষে ঘেঁষে আমের কাঠ বা পাল্পটা খুব ভালো করে ছেঁকে নেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে তাতে ছেঁকে রাখা আমের স্মুথ পেস্টটা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 কাপ চিনি, আর ব্যালেন্সের জন্য দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর একটা লুক আনার জন্য এর মধ্যে দিচ্ছি একটুখানি সবুজ ফুড কালার দিয়ে আরও খুব ভালো করে মিক্স করে নেব। মিশ্রণটা ফুটতে ফুটতে যখন বেশ ঘন হয়ে আসবে তখন এতে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, আর খুব ভালো করে মিশিয়ে নেব। এতে আসবে সেই দারুণ টক ঝাল মিষ্টি স্বাদ। এইবার একটা থালায় সামান্য একটু সাদা তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে পরে আম পাঁপড়টা তুলতে কোনো অসুবিধা না হয়। তেল মাখানো থালার উপর আমের এই ঘন পেস্টটা ঢেলে চারদিকে একদম সমানভাবে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এবার এই থালাটাকে একদিনের জন্য কড়া রোদ্রে শুকোতে দেব। একদিন রোদ্রে শুকোনোর পরেই দেখবেন এর কালারটা ঠিক এই রকম সুন্দর হয়ে গেছে। এইবার একটা ছুরির সাহায্যে সাইড থেকে ধারগুলো একটু ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে ঠিক এইভাবে পুরো আমসত্ত্বটাই থালা থেকে উঠিয়ে নেব। এরপর নিজের পছন্দ মতো পিস পিস করে কেটে নিলেই এই যে একদম রেডি আমাদের টক ঝাল মিষ্টি আম পাঁপড়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।